হৃদয় থাকে বুকের বাঁদিকে, কয়েকজনের ক্ষেত্রে আবার ডান দিকে। এমন হলে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হয়। আর এরকম সমস্যা নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসেন এক রোগী। বিরল হার্ট সার্জারির পর এখন তিনি সুস্থ। সজারুর কাঁটা জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়নি। বুকের বাঁ দিকে কাঁটা বিঁধে গেলেও মৃত্যু হয়নি দেবাশিসের। ব্যোমকেশের রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্পের দেবাশিস ভট্ট, তার মতোই হৃদয় ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। বাঁ দিকে নয়, হার্ট বুকের ডান দিকে, ডাক্তারি ভাষায় যাকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। হার্ট বুকের বাঁ দিকে থাকার জায়গায় ডান দিকে থাকে। এই কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় শরীরের নানান রকমের সমস্যা দেখা দেয়। কয়েক বছর ধরে এমনই সমস্যা হচ্ছিল ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। মাঝে মধ্যেই শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক মাস আগে সমস্যা বাড়ে, চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গে আসেন, ভর্তি হন SSKM-এ। চিকিৎসকেরা জানান হার্ট সার্জারির প্রয়োজন। গত মাসে সে বিরল অস্ত্রোপচার হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সফল অপারেশনের পরে বিকাশ পাসওয়ান এখন সুস্থ। मेरी जो बीमारी है 3 साल से पीड़ित था। सबने बोला हार्ट है, तो यहाँ का नाम सुना इस हॉस्पिटल में। इस हॉस्पिटल में आया तो हमको अच्छा लगा, समझे तो हम काम करवाए। हमको बहुत सुंदर सेवा मिला और अभी हम ठीक हूँ। বুকের উল্টো দিকে হার্ট, বাঁ দিকের বদলে ডান দিকে। কয়েক লক্ষের মধ্যে একজনের এমন হয়। সেরকমই একজন ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। শ্বাসকষ্টের সমস্যা মেটাতে তার হার্টের মাইট্রাল ভালভ পরিবর্তন করা হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর চেস্ট এক্সরেটা কিন্তু হাড়টা মুখটা হচ্ছে ডান দিকে, যেটা সম্পূর্ণ উল্টো দিকে। তো এক্ষেত্রে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, একটা জন্মগত ত্রুটি তার সাথে একটা অ্যাকওয়ার্ড প্রবলেম। সো ইটস অ্যান এক্সট্রিমলি রেয়ার কেস অ্যান্ড রেয়ারলি রিপোর্টেড কেস অফ আ ডেক্সট্রোকার্ডিয়া উইথ আ মাইট্রাল ভালভ প্রবলেম। অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। তার কারণ আমি বলছি যে এই জিনিসটা খুবই রেয়ার। ডেক্সট্রোকার্ডিয়া এইটা আমার লাইফে প্রথম সার্জারি ডেক্সট্রোকার্ডিয়াতে, যেখানে হাড়টা বাঁ দিকের জায়গাতে ডান দিকে রয়েছে। ভালভ রিপ্লেস করলাম এবং তিনি সব দিক থেকেই সুস্থ এবং কোনো সমস্যা নেই তার। ঝাড়খণ্ডের বাসিন্দা এই বিকাশ পাসওয়ানকে সুস্থ করে জীবনের আলো দেখালো তা সত্যি ব্যতিক্রমী। এবং ডান দিকে এই হার্ট থাকাকালীন অবস্থায় তার মাইট্রাল ভালভের এই যে পরিবর্তন করা হলো, তা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসেও অত্যন্ত বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত হয় উত্তরবঙ্গ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। 4 অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত হয়েছিল উত্তরবঙ্গ। পরিস্থিতি নিয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের পর্যালোচনা বৈঠক। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ? দেখো, আজই দুপুরবেলা তিনি নামবেন বাগডোগরা বিমানবন্দরে 12:30 থেকে 1টা নাগাদ তিনি নামবেন। তারপরে কিন্তু সড়ক পথে চলে আসবেন উত্তরকন্যায় এবং সেখানেই দুপুরে পরে কিন্তু তিনি পর্যালোচনা বৈঠক করবেন। আমরা জানি গত মাসে কিন্তু উত্তরবঙ্গে ধস এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, বহু মানুষের প্রাণ গিয়েছিল। এইসব বিষয় আমরা জানি। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী এসেছিলেন উত্তরবঙ্গ সঙ্গে 2 দফায় তিনি এসেছিলেন। প্রথম দফায় তিনি সমতলী জেলাগুলিতে পরিদর্শন করেন, পরবর্তীতে তিনি কিন্তু পাহাড় সফরেও যান, পাহাড়ও তিনি পর্যালোচনা বৈঠক করেন। আজ কিন্তু সাম্প্রতিক এই উত্তরবঙ্গের ধস এবং বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক জেলার সঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। পর্যালোচনা বৈঠক শেষে সেখান থেকে তিনি একাধিক সরকারি পরিষেবা তিনি প্রদান করবেন এবং আগামীকাল তিনি ফিরে যাবেন কলকাতায়। ধন্যবাদ। আসছে পরবর্তী খবরে। হুগলির খানাকুলে সবুজ ধ্বংস। কোনো অনুমতি ছাড়াই সরকারি জমির গাছ কেটে ফেলার অভিযোগ। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার বিজেপি পঞ্চায়েত প্রধানের।
একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার পাশে পড়ে রয়েছে শয়ে শয়ে গাছের গুঁড়ি। হুগলির খানাকুল, এখানকার ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে অরোরা খাল। এই খালের গায়ে সরকারি জমি। এই জমি থেকেই 300-র বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। বন দপ্তরের দাবি, গাছ কাটার জন্য অনুমতি নিতে হয়, কিন্তু এক্ষেত্রে তাদের থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে দাবি। কোনো পারমিশন নেই, এইটি ঠিক। কে বা কারা কাটলো সে বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। তৃণমূলের অভিযোগ, অবৈধভাবে এই গাছ কাটার পিছনে রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এই গাছগুলো যে কাটা হলো, তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো, লুট করো। একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে, একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে, একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয়, কোনোটাই তো হয়নি। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে গাছ কাটা, কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই। এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আজ জেল মুক্তি পার্থর। নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা। পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের। 8 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত। আজই 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষের সম্ভাবনা। আর আজই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি। আজ জেল মুক্তি পার্থর। আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা। 9ম এবং 10ম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন। এই 2 মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার। পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর। আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর।